হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের এমন তিনটি গোপন অপশনে কাজ জানবো, যে তিনটি গোপন অপশনে কাজ জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে আপনার অভিজ্ঞতা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে অনেকাংশেই। আর এই তিনটি অপশনের কাজ অবশ্যই আপনার জেনে রাখা প্রয়োজন যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হয়ে থাকেন। তো আশা করি টু বি হনেস্ট আপনাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল টেক অন বাংলার। আমি আছি আপনাদের বন্ধু নাসিম। আপনি যদি এখন পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে এবং তিনটি মোবাইলের গোপন অপশনে কাজ শিখে নিই। চলুন মোবাইল স্ক্রিনে। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি যে তিনটি গুরুত্বপূর্ণ অপশনে কাজ দেখাবো আপনাদেরকে, তার মধ্যে থেকে আপনার কোনটি সবচেয়ে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। তো প্রথম যে কাজটি শিখবো টু বি হনেস্ট আপনার অনেক কাজে আসবে। সো সেটি হচ্ছে গুগল ম্যাপ। আমরা প্রত্যেকে কিন্তু গুগল ম্যাপ ইউজ করে থাকি কোনো জায়গায় যাওয়ার জন্য। দেখা যায় অনেক অপরিচিত প্লেসে কিন্তু আমরা গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু অনেক হেল্প পেয়ে থাকি। তো আপনি হয়তো এটা মোবাইলের ডাটা কানেকশনটা দেওয়ার পর কিংবা ওয়াইফাই কানেকশন দেওয়ার পর ইউজ করতে পারেন, তবে আপনি হয়তো জানেন না যে এটা খুব সহজে আপনারা অফলাইনেও কিন্তু ইউজ করতে পারেন। তো এই জন্য ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমার এরিয়াটা কিন্তু অলরেডি এখানে সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো আপনি অবশ্যই যে জায়গায় যাবেন সেই জায়গার এরিয়াটা অবশ্যই সিলেক্ট করে নেবেন, কারণ রাস্তার মাঝখানে যদি আপনি ডাটা কানেকশানটা না দিতে পারেন আপনার ফোনে কিংবা এমবি যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার বিপদে পড়ে যেতে পারেন। তো এজন্য অবশ্যই আগে থেকে আপনাকে সতর্ক হয়ে থাকতে হবে। তো এখান থেকে অবশ্যই আপনি সেই জায়গাটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই জন্য অবশ্যই এভাবে আপনারা রাখবেন। রাখার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটি অপশন, অবশ্যই থ্রি লাইন অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে একটি অপশন অফলাইন এরিয়াস। তো এখানে অবশ্যই আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে একটি প্লাস আইকন, আপনারা এই প্লাস আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন। প্লাস আইকনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড নাও একটি অপশন পেয়ে যাবেন। তো ডাউনলোড নাওয়ে অবশ্যই আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ এরিয়া দেখাচ্ছে। তো আপনি অবশ্যই ফার্স্ট টাইম এরিয়াটা সিলেক্ট করে নেবেন, যে যতটুকু জায়গা ডাউনলোড করতে চাচ্ছেন সেই জায়গাটা সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন ডাউনলোড, আপনি অবশ্যই ডাউনলোডে করে দিবেন ক্লিক, তাহলে কিন্তু এই জায়গাটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা নেক্সট টাইমে দেখা যাবে অফলাইনেও কিন্তু ইউজ করতে পারবেন এই গুগল ম্যাপটি এবং আপনারা যে কোনো প্লেস কিন্তু খুঁজে পাবেন। তো আমরা সেখানে যে অপশনটি কাজ শিখবো সেটি অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে করে রাখবেন, নয়তো আপনি বিপদেও পড়তে পারেন। তো এটির জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। তো আপনার ফোনটি যদি অন্য কোনো মডেল কিংবা ভার্সনের হয়ে থাকে তাহলে সেটিংসটি একটু উপরে নিচে কিংবা একটু অন্য জায়গায় হতে পারে, আপনারা অবশ্যই একটু কষ্ট করে খুঁজে নেবেন। তো অবশ্যই খুঁজে নেবেন। তো সেটি হচ্ছে প্রথমে অবশ্যই এখান থেকে আপনাকে সিকিউরিটি যে অপশনটি আছে সিকিউরিটি অপশনটিতে অবশ্যই চলে যেতে হবে। সিকিউরিটি অপশনটিতে চলে যাওয়ার পর এখানে আপনারা অনেক কিন্তু অপশন পেয়ে যাবেন। তো ফার্স্ট টাইমে আমি বলে নিই, এখন যে কাজটা দেখাবো এটা যদি আপনারা ফোনে করে রাখেন তাহলে আপনার কীরকম ফেসিলিটিস পাবেন। তো আপনার ফোনে যদি এই কাজটা করেন, আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায়, দেখা যায় অনেক সময় আমাদের ফোন কিন্তু লক অবস্থায় থাকে। তো সেই সময় হারিয়ে গেলে এমন এক লোকের কাছে আপনার ফোনটি পড়লো, সে আপনাকে ফেরত দিতে চাচ্ছে, কিন্তু আপনার ফোনটি এখন কী করে ফেরত দিবে? আপনার ফোনটি তো লক অবস্থায় আছে, সে তো কোনো সময় আপনার লক খুলতে পারবে না, ঠিক আছে। আর লক করলে কিন্তু দেখা যাবে আপনার ফোনটি রিস্টার্ট দিয়ে খুলতে হবে, যার ফলে আপনার ফোনের সব ইনফরমেশন কিন্তু চলে যাবে। তো আপনার সাথে সে যোগাযোগ করতে পারবে না। তো আপনি যদি এই কাজটি করে রাখেন তাহলে দেখা যাবে আপনার ফোনটি যদি লক অবস্থায়ও থাকে, যখন আপনার ফোনটি সে টাচ করবে এবং আপনার ফোনের ব্রাইটনেসটা ওপেন হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অনেক ইনফরমেশন চলে আসবে। এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ আপনার ফেসবুক আইডি লিঙ্ক এবং যে কোনো কিছু দিয়ে রাখতে পারেন, যেটা দেখে সে কিন্তু আপনার সাথে যোগাযোগ করে আপনার ফোনটি ফেরত দিয়ে দিতে পারে। এরকম লোক আছে অনেকে। তো এই জন্য অবশ্যই আপনি ফার্স্ট টাইমে এই কাজটি করে রাখতে পারেন, আপনার ফোনে ভবিষ্যতে কাজে লাগবে। তো এটি অবশ্যই আপনার এখানে দেখবেন লক স্ক্রিন মেসেজ, এই যে দেখতে পাচ্ছেন অপশনটি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমার কিবোর্ডটি ওপেন হয়ে গেল এবং এখানে লেখার অপশন চলে আসবে। এখান থেকে আপনি ইচ্ছে মতো লিখে দিবেন। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন কিংবা যে কোনো কিছু দিতে পারেন, যেভাবে সহজে আপনার সাথে সেই লোক আপনার যোগাযোগ করতে পারে সেই সিস্টেমটা কিন্তু আপনি এখানে করে রাখবেন। তো আমি লিখে দিলাম টেক অন বাংলা আপনাদের দেখানো সুবিধার্থে। তো এখানে সেভে করে দিলাম ক্লিক, আপনি অবশ্যই সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ শেষ। এখন যদি আপনার ফোনটি লক হয়ে যায় এবং লক হওয়ার পর যখন সে লকটা খুলতে যাবে যে কেউ, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ইনফরমেশনটা দেখা যাবে। যেহেতু আমি একটি ফোন দিয়ে ভিডিও তৈরি করতেছি এবং স্ক্রিনশটের কাজ চলতেছে, তো আমি একসঙ্গে দেখাতে পারছি না আপনাকে। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা অবশ্যই দেখবেন 100% কাজ করবে, আর কাজ না করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই অপশনটি খুঁজে পেতে আপনাদের একটু কষ্ট হতে পারে, তো এটা অবশ্যই আপনারা একটু কষ্ট করে নেবেন, এটা আপনাদের উপর আমি
ছেড়ে দিলাম। তো এখন থেকে আমি ব্রেকে চলে যাব। তো থার্ড যে অপশনটি এবং লাস্টের যে অপশনটি কাজ শিখবো সেটি আরও আকর্ষণীয় এবং আপনার অবশ্যই কাজে আসবে। তো আমাদের ফোন দেখা যায় অনেক সময় গরম হয়ে যায়, এটা কমন একটা কোয়েশন হয়ে দাঁড়িয়েছে যে আমার ফোন গরম হয়ে যায়, ভাই আমার ফোন গরম হয়ে যায়। যত দামি ফোন হোক না কেন সবার ফোনই কিন্তু গরম হয়ে যায়। তো আপনি কিছু কাজ করতে পারেন আপনার ফোনটি গরম হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো সেটা হতে পারে আপনার ফোনের জন্য কার্যকরী। তো এই জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে পুনরায় সেটিংস অপশনে। অবশ্যই আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশন। ফোনের সেটিংস অপশনে চলে আসার পর অবশ্যই আপনার নিচের দিকে কোল ডাউন করে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন ডেভেলপার অপশন। তো অনেকের ফোনে ডেভেলপার অপশনটা কিন্তু ডিফল্ট অবস্থায় থাকবে না। তো আপনি ডেভেলপার অপশনটি আনার জন্য অবশ্যই অ্যাবাউট অপশনে চলে যাবেন। অ্যাবাউট অপশনে চলে যাওয়ার পর বিল্ট নাম্বার একটি অপশন পাবেন। বিল্ট নাম্বার অপশনে আপনি 10 বার ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাবাউট অপশনটি চলে আসবে। আমি কুইকলি বলার কারণ হচ্ছে এটা অনেকে জানে, তাই আমি এটা কুইকলি বলে দিলাম। তো যারা না জানেন অবশ্যই বুঝে নেবেন কষ্ট করে। তো এখানে দেখেন ডেভেলপার অপশনটি অলরেডি চলে এসেছে। তো আমি ডেভেলপার অপশনটিতে করে দিব ক্লিক। ডেভেলপার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এখানে অনেক অপশন চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনি একটু কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে একটি আপনার অপশন পাবেন। তো আমি আর একটু নিচের দিকে যাব, যাওয়ার পর অ্যাপ, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসের নিচে আপনি একটু অপশন পাচ্ছেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তো আপনার এই ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস অপশনটিকে করে দিবেন অন। ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস অপশনটি অন করে দেওয়ার পর আপনার ফোনটি কিন্তু অতিরিক্ত গরম হবে না। এটা 100% কার্যকরী একটি ট্রিক্স, আপনি এটি ইউজ করে দেখতে পারেন। আশা করি আপনার ফোনের ক্ষেত্রেও কাজে আসতে পারে। এই অপশনের কাজ শিখলেন, আশা করি আপনারা আজকে যে 3টি গোপন অপশনের কাজ শিখলেন সেটি আপনাদের অনেক কাজে আসবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ক্ষেত্রে। আর ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঝটপট লাইক কমেন্ট করে দিন। আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাইলে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন আপনাদের প্রিয় চ্যানেল, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার দেখব নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে। আল্লাহ হাফেজ।